গতকাল সন্ধ্যায় নাহিদ ইসলাম এবং অন্যান্য ছাত্র সমন্বয়ক জামাতের সাথে গোপন বৈঠক করেছে এবং তারা একমত হয়েছে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলতে হবে এবং এজন্য তারা জামাতের সাথে কাজ করবে। আজ সকালে ইউনূস সরকার গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বই থেকে মুছে ফেলা হবে এবং জামাত এবং পাকিস্তানপন্থীদের গৌরবান্বিত করা হবে এবং এটা বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের অপমান। গতকাল রাতে জামাতে ইসলামী তাদের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে ৩,০০০ যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়েছে, যারা সারা দেশে সন্ত্রাস ছড়াবে এবং আওয়ামী লীগ সমর্থকদের আক্রমণ করবে এবং দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করবে। আজ দুপুরে জামাতে ইসলামী সরকারি কোষাগার থেকে বিশাল অঙ্কের টাকা তুলে নিয়ে পাকিস্তানে পাঠিয়েছে এবং এই টাকা দিয়ে তারা বাংলাদেশে জঙ্গি তৈরি করবে এবং দেশ অস্থিতিশীল করবে। আজ সকালে অন্তর্বর্তী সরকারে জামাতে ইসলামী ৫০% নিয়ন্ত্রণ পেয়ে গেছে এবং তারা সব সিদ্ধান্ত নিচ্ছে এবং ছাত্র সমন্বয়করা এখন বুঝতে পারছে যে তাদের ব্যবহার করা হয়েছে এবং তারা একে একে সরকার থেকে বের হয়ে যাচ্ছে। আজ সকালে শেখ হাসিনা ভারত সরকারের সাথে চূড়ান্ত আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে তিনি বাংলাদেশে ফিরবে এবং জামাত ইউনূস জোট উৎখাত করবে এবং দেশ বাঁচাবে। গতকাল মধ্যরাতে ইউনূস জামাতের সাথে গোপন চুক্তি করেছে, যেখানে জামাত তাকে ক্ষমতায় রাখবে এবং বিনিময়ে তারা সব মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ পদে জামাত লোক বসাবে এবং বাংলাদেশ এখন মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। গতকাল রাতে নাহিদ ইসলাম প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে, যার নাম হবে জুলাই পার্টি এবং তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে, কিন্তু জামাতের সাথে জোট করবে, যা দেশের জন্য মহা বিপদ। আজ দুপুরে শেখ হাসিনা ভারত থেকে একটি জরুরি বার্তায় বলেছে যে তিনি জানেন জামাত এবং ছাত্র সমন্বয়ক মিলে বাংলাদেশকে ধ্বংস করছে এবং তিনি শীঘ্রই ফিরে এসে দেশকে বাঁচাবে এবং জনগণকে প্রস্তুত থাকতে বলেছে। গতকাল মধ্যরাতে জামাতে ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের গোপন ঘাঁটি তৈরি করেছে এবং তারা সেখান থেকে ছাত্রদের মগজ ধোলাই করছে এবং তাদের মৌলবাদী বানাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় এখন জামাতের দখলে। আজ ভোরে জামাতে ইসলামী গোপনে পাকিস্তান থেকে বিশাল অঙ্কের টাকা এনেছে, যেটা দিয়ে তারা সারা দেশে মাদ্রাসা খুলবে এবং মৌলবাদ ছড়াবে এবং তারা বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চায়। গতকাল সন্ধ্যায় নাহিদ ইসলাম প্রকাশ্যে বলেছে যে মুক্তিযুদ্ধ ছিল একটি ভুল সিদ্ধান্ত এবং পাকিস্তানের সাথে থাকলে বাংলাদেশ আরও উন্নত হতো এবং এই কথা শুনে পুরো দেশ ক্ষোভে ফেটে পড়েছে। আজ ভোরে আওয়ামী লীগ গোপনে সারা দেশে বিশাল জনসভার আয়োজন করছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে এবং তারা দাবি করবে শেখ হাসিনা ফিরে আসুক এবং জামাত ইউনূস জোট উৎখাত হোক। গতকাল মধ্যরাতে জামাতে ইসলামী তাদের গোপন হিট স্কোয়াড দিয়ে আওয়ামী লীগের ১০ জন নেতাকে হত্যা করেছে এবং তারা বলেছে এটা শুধু শুরু এবং তারা সব আওয়ামী লীগ সমর্থককে একে একে শেষ করবে এবং দেশে আতঙ্ক সৃষ্টি করবে। গতকাল রাতে ইউনূস এবং জামাত নেতারা মিলে ষড়যন্ত্র করেছে যে আগামী নির্বাচনে তারা কারচুপি করে জামাতকে জিতিয়ে দেবে এবং বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানাবে এবং গণতন্ত্র শেষ করবে। জুলাই পার্টি গঠন এবং জামাতের সাথে জোট। গতকাল রাতে ঢাকার একটি হোটেলে ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম এবং তার সহযোগীরা একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল, যেখানে তারা একটি বোমা ফাটিয়েছে যা পুরো বাংলাদেশের রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে।
নাহিদ ইসলাম প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, যার নাম হবে জুলাই পার্টি, এবং এই দলের প্রধান উদ্দেশ্য হবে জুলাই অগস্টের আন্দোলনের চেতনা রক্ষা করা এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা হল তিনি এটাও বলেছে যে তারা জামাতে ইসলামীর সাথে জোট গঠন করবে, যাতে আওয়ামী লীগকে পরাজিত করা যায়। এই ঘোষণা শুনে সংবাদ সম্মেলনে উপস্থিত অনেক সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা হতবাক হয়ে গিয়েছিল এবং তারা প্রশ্ন করেছিল যে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্ররা জামাতের মতো একটি দলের সাথে জোট করতে পারে, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানের পক্ষে ছিল। নাহিদ ইসলাম এর উত্তরে বলেছে যে রাজনীতিতে শত্রু মিত্র নেই, শুধু স্বার্থ আছে, এবং তারা মনে করে যে আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতায় থেকে দেশকে লুটপাট করেছে এবং তাদের থামাতে হলে জামাতের সাথেও জোট করতে হবে। তিনি আরও বলেছে যে জামাত এখন পরিবর্তন হয়েছে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা মেনে নিয়েছে এবং তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা একটা বিশাল ভুল এবং ছাত্ররা জামাতের ফাঁদে পা দিয়েছে। জামাত এই সুযোগটা নিচ্ছে তাদের রাজনৈতিক বৈধতা পেতে এবং ছাত্রদের ব্যবহার করে মূলধারার রাজনীতিতে ফিরে আসতে। আওয়ামী লীগ এই ঘোষণার তীব্র প্রতিবাদ করেছে এবং বলেছে যে এটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা এবং জনগণ এটা কখনো মেনে নেবে না। তারা বলেছে যে নাহিদ ইসলাম এবং তার দল আসলে জামাতের পুতুল হয়ে গেছে এবং তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আওয়ামী লীগ সতর্ক করে দিয়েছে যে যদি জুলাই পার্টি এবং জামাত একসাথে কাজ করে তাহলে দেশে বিশাল গণ আন্দোলন হবে এবং মানুষ তাদের প্রতিহত করবে। সাধারণ মানুষ এখন বিভ্রান্ত এবং হতাশ, কারণ যে ছাত্ররা জুলাই আগস্টে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আন্দোলন করেছিল তারা এখন জামাতের সাথে হাত মিলাচ্ছে, যা একদম বিপরীত। অনেক আন্দোলনকারী ছাত্র এবং যুবক এখন নাহিদ ইসলামকে প্রশ্ন করছে এবং বলছে যে তারা এই সিদ্ধান্তের সাথে নেই এবং তারা জামাতের সাথে কোনো জোট সমর্থন করে না। কিন্তু নাহিদ ইসলাম এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা এই সিদ্ধান্তে অটল এবং তারা বলছে যে আগামী নির্বাচনে জুলাই পার্টি এবং জামাত মিলে আওয়ামী লীগকে পরাজিত করবে এবং বাংলাদেশের নতুন যুগের সূচনা করবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিপজ্জনক মোড় এবং এর ফলাফল হতে পারে ভয়াবহ। যদি জুলাই পার্টি এবং জামাত একসাথে শক্তিশালী হয় তাহলে দেশের ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে পড়বে এবং বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হতে পারে। অনেকে মনে করছে এটা একটা সাজানো নাটক এবং ইউনূস সরকার আসলে জামাতকে শক্তিশালী করতে চায়, যাতে তারা আওয়ামী লীগকে দুর্বল করতে পারে এবং ক্ষমতায় থাকতে পারে। জামাত অন্তর্বর্তী সরকারে ৫০% নিয়ন্ত্রণ। আজ সকালে একটি চাঞ্চল্যকর খবর ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার আসলে জামাতে ইসলামীর নিয়ন্ত্রণে চলে গেছে এবং ছাত্র সমন্বয়করা এখন শুধুমাত্র একটা সাজসজ্জা হয়ে দাঁড়িয়েছে। সরকারের একজন অভ্যন্তরীণ সূত্র গোপনে জানিয়েছে যে জামাতে ইসলামী এখন অন্তর্বর্তী সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ৫০% নিয়ন্ত্রণ রাখে এবং কোনো বড় সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া হয় না। জামাত তাদের লোকদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে, যদিও তারা প্রকাশ্যে উপদেষ্টা নয়, কিন্তু পর্দার আড়ালে তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে। শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে জামাত তাদের লোকদের বিশেষ উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে এবং তারা সব নীতি এবং সিদ্ধান্ত তৈরি করছে। ছাত্র সমন্বয়করা এখন বুঝতে পারছে যে তাদের ব্যবহার করা হয়েছে এবং জামাত আসলে তাদের পেছন থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। অনেক ছাত্র এখন বুঝতে পারছে যে তারা জামাতের ফাঁদে পা দিয়েছে এবং তারা আসলে জামাতের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু। এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে এবং ১০০-এরও বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ শুরু হয় দুপুর ১২টার দিকে, যখন জামাতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি, রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে। প্রথম দিকে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে, কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল। পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে অনেক
অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি। সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু। তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনো জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে। এই মন্তব্য শোনার পর জামাত নেতারা ক্ষুব্ধ হয়ে বলেছে এটা বিশ্বাসঘাতকতা, কিন্তু বিএনপি নেতারা বলছে দেশের স্বার্থে তারা যা সঠিক মনে করে তাই করবে। এবং ছাত্ররা একটি জরুরি সমাবেশের আয়োজন করে এবং বলে জামাত ৭১ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং এখন আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের এখনই নিষিদ্ধ করতে হবে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর একটি সংবাদ সম্মেলন করে এবং বলে আমরা এই অডিও টেপের সত্যতা যাচাই করছি এবং প্রাথমিক তদন্তে এটি সত্য বলে মনে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট জামাত নেতাদের খুঁজে বের করে গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে। এই ধরনের ষড়যন্ত্র দেশের নাজাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বৈঠক করে এবং সিদ্ধান্ত নেয় যে জামায়াতে ইসলামীর সব শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হবে এবং তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে একটি প্রতিবাদপত্র পাঠিয়ে জানিয়েছে আপনাদের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমরা এটা মেনে নেব না। আমরা আন্তর্জাতিক আদালতে এই বিষয়টি তুলে ধরব এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা জনসভায় বলেছে আমরা সবসময় বলে আসছি জামাত একটি জঙ্গি সংগঠন এবং তারা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে কাজ করেছিল। এখন এই অডিও টেপ প্রমাণ করেছে যে তারা এখনও পাকিস্তানের দালালি করছে এবং বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বিরোধী দল বিএনপি প্রথমে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি, কিন্তু পরে জনগণের চাপে তারা একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছে আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং চাই সরকার তদন্ত করে সত্য বের করুক। কিন্তু অনেকে বলছে বিএনপি জামাতের সাথে জোট করার কারণে তারা খোলাখুলি নিন্দা করতে পারছে না। জামায়াতে ইসলামীর মুখপাত্র অবশ্য এই অডিও টেপকে ভুয়া এবং সাজানো বলে দাবি করেছে এবং বলেছে এটা সরকারের ষড়যন্ত্র আমাদের দমন করার জন্য। আমরা কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি এবং এই অডিও টেপ কম্পিউটারে তৈরি করা হয়েছে। কিন্তু তাদের এই দাবি কেউ বিশ্বাস করছে না, কারণ সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে নিশ্চিত করেছে যে অডিও টেপ খাঁটি।